70 খ্রিস্টাব্দে রোম সম্রাট টাইটাস কর্তৃক তাদেরকে দেশহীন করে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার পর স্থানিক সমস্যা তারা সারা বিশ্বেরই সমস্যায় পরিণত হয় যে কোথায় তাদেরকে এক স্থানে আবাসিত করা যায়। এখন যেহেতু রোমকরাই তাদেরকে একটি বিশ্ব সমস্যায় পরিণত করেছে, সুতরাং তাদেরকে কোনোভাবে এক স্থানে আবাসিত করার দায়িত্বও প্রধানত তাদেরই ছিল, কিন্তু তারা সে দায়িত্ব পালন করেনি। ক্রমান্বয়ে এ দায়িত্ব পাশ্চাত্য নেতৃবৃন্দের সকলের ঘাড়েই চাপে। কারণ ইহুদিরা পৃথিবীর অন্য দেশে দেশে ছড়িয়ে পড়লেও তারা প্রধানত ইউরোপ খণ্ডেই বেশি ছড়িয়েছিল। গোল্ডামায়ারের উক্তি দ্রষ্টব্য। কিছু অবশ্য আটলান্টিক পাড়ের আমেরিকায় গিয়েছিল এবং কিছু প্যালেস্টাইনেই থেকে গিয়েছিল। তারা প্রথমে রোমান ও গ্রিকদের অধীনে থাকলেও পরবর্তীতে প্রায় 1300 বছর মুসলিম শাসনাধীনে শান্তিতেই ছিল। এবং এটা একটা ঐতিহাসিক সত্য যে ইহুদিরা যখন খ্রিস্টান রাষ্ট্রসমূহ কর্তৃক নির্যাতিত হয়েছিল, তখন তারা মুসলিম দেশসমূহেই আশ্রয় নিয়েছিল, যেখানে তাদের বিরুদ্ধে কোনো বৈষম্যেরই অনুশীলন করা হয়নি। মুসলিম শহরসমূহ কখনো ইহুদিদের জন্য পৃথক কোনো ইহুদি পল্লী বা ঘেটো সৃষ্টি করেনি। স্বাভাবিক অবস্থায় যদিও সর্বত্রই ইহুদিরা অর্থনৈতিক জীবনে মুসলমানদেরকে শোষণ করেছে, তথাপি কোনো মুসলিম দেশেই কখনো কোনো ইহুদি বিরোধী আন্দোলন গড়ে ওঠেনি। ইসলাম অ্যান্ড কমিউনিজম বাই ডক্টর খলিফা আব্দুল হাকিম, পেজ 168। যা হোক, পাশ্চাত্য নেতৃবৃন্দ মানবতার এই দুষ্ট ক্ষত ইহুদিদেরকে পৃথিবীর অনেক স্থানেই আবাসিত করার চেষ্টা করেছেন। 1652 সনে তাদেরকে প্রশান্ত মহাসাগরীয় কুরাকাও দ্বীপে, 1654 সনে দক্ষিণ আমেরিকার সুরিনামে এবং ওই একই বছরেই ফরাসি সরকার কর্তৃক তাদেরকে কেইয়েন দ্বীপে আবাসিত করার চেষ্টা করা হয়, কিন্তু সেসব চেষ্টা ফলপ্রসূ হয়নি। এমনকি 1799 সনে সম্রাট নেপোলিয়ন স্বয়ং তাদেরকে প্যালেস্টাইনেই আবাসিত করার উদ্যোগ নিয়েও ব্যর্থ হন, কারণ ইহুদিরা তখন প্যালেস্টাইনে ফিরে যাওয়ায় ইচ্ছুকই ছিল না। বিশ্বে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও জায়নবাদী অপশক্তির প্রচ্ছায়া, জামালউদ্দিন বাড়ি, দৈনিক ইনকিলাব, আদিগন্ত, 23/7/2003। লক্ষণীয় যে এসব সময়ে উত্তর আমেরিকা তথা মার্কিন যুক্তরাষ্ট্রে বিরাট বিরাট পতিত এলাকা পড়ে থাকা সত্ত্বেও সেসব স্থানে ইহুদিদেরকে আবাসিত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কারণ তখন আমেরিকাও ইহুদিদেরকে দূরেই রাখতে চাইত। ইহুদিরা আমেরিকার কাছে গ্রহণীয়, এমনকি বরণীয় হয় আইনস্টাইন প্রমুখ ইহুদি বিজ্ঞানীগণ কর্তৃক জার্মানিতে পারমাণবিক বোমা আবিষ্কারের সম্ভাবনা সৃষ্টির পর, এবং যখন হিটলার তার একটি বিশেষ খ্যাপামোর কারণে ইহুদি বিতাড়ন শুরু করে এবং ডক্টর আইনস্টাইন, নিলস বোর প্রভৃতি পরমাণু বিজ্ঞানীরা আমেরিকার আশ্রয় প্রার্থনা করেন। তবুও আমেরিকা ওইসব পরমাণু বিজ্ঞানীদেরকে সাদরে গ্রহণ করলেও জাতি হিসেবে ইহুদিদেরকে সহসাই গ্রহণ করেনি। এদিকে 1885 সনে পিটার্সবুর্গে অনুষ্ঠিত এক সম্মেলনে জুডাইজম সংস্কারের জন্য আগত ইহুদি ডেলিগেটবৃন্দ সর্বসম্মতিক্রমে ঘোষণা করেছিল, উই ডু নট এক্সপেক্ট এ রিটার্ন টু প্যালেস্টাইন। আমরা প্যালেস্টাইনে ফিরে যাওয়ার প্রত্যাশা করি না। প্রাগুক্ত। এরই কয়েক বছর পর আমেরিকার ইহুদি রাব্বিরা অর্থাৎ ইহুদি ধর্মযাজকেরা একটি সিদ্ধান্তের ঘোষণা দেয়। তাতে আমেরিকার বাইরে একটি আলাদা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠাকে নাকচ করে দেওয়া হয় এবং জোর দিয়ে বলা হয়, আমেরিকা ইজ আওয়ার জায়ন, আমেরিকাই আমাদের জায়ন। প্রাগুক্ত। জায়ন হচ্ছে প্যালেস্টাইনের একটি পাহাড় যার উপর জেরুজালেম অবস্থিত। গুড নিউজ বাইবেল, ইন্ডেক্স, পেজ 350। ইহুদিরা যাকে তাদের নিজেদের রাষ্ট্রীয় প্রতীক বলে মানে। এই ঘোষণায় আমেরিকা অবশ্যই আঁতকে উঠে থাকবে এবং ভীত হয়ে থাকবে যে নোংরা ইহুদিরা যদি শেষ পর্যন্ত আমেরিকা থেকে বের না হয়, তখন পর্যন্তও আমেরিকার কাছে ইহুদিদের কদর বাড়েনি, কখনো বাড়বে এমন সম্ভাবনাও দেখা দেয়নি। এ কারণেই সেই 1885 সন থেকেই গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে যোগ সাজসে আমেরিকা তড়িঘড়ি করে
প্যালেস্টাইনেই ইহুদিদেরকে আবাসিত করার নীতি গ্রহণ করে এবং সারা পৃথিবীর ইহুদিদেরকে প্যালেস্টাইনমুখী করার জন্য প্রচার প্রচারণা সহ সর্বপ্রকার বৈষয়িক ও বাস্তব প্রচেষ্টা চালাতে এবং চালিয়ে যেতে থাকে এবং ইহুদিরাও সারা পৃথিবী থেকে ক্রমবর্ধমান সংখ্যায় প্যালেস্টাইনে আগমন করতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ কার্যত সমগ্র খ্রিস্টান জগতই, এমনকি রাশিয়াও এভাবে প্যালেস্টাইনেই ইহুদিদেরকে আবাসিত করার দিকেই অগ্রসর হতে থাকে। কেনান দেশ বনি ইসরায়েলদের জন্য প্রতিশ্রুত। বাইবেলের এই কথিত উক্তির দোহাইমূলক এরকমেরই একটি কথা তৎকালীন বিশ্বে চালু হয়ে যায়, যাও প্যালেস্টাইনে। ইহুদিদেরকে পুনর্বাসিত করার পক্ষে একটা মোক্ষম যুক্তি হিসেবে প্রচার করা হতে থাকে। কিন্তু বাইবেলের যে আয়াতের দোহাই দিয়ে একথা বলা হয়, জেনেসিস চ্যাপ্টার নম্বর 12 ভার্স 7 এর যে আয়াতে দ্য লর্ড গড তো বলেছেন হজরত ইসরাইল আলাইহিসসালাম তথা হজরত ইয়াকুব আলাইহিসসালামের সঙ্গে নয়, বরং তার পিতামহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে, এবং সেখানে কেনান দেশ তিনি তাঁকে এবং তার বংশধরদেরকে দিতে যাচ্ছেন, ইজ গোয়িং টু গিভ বলে উল্লেখ করেছেন। দিয়েছেন হ্যাজ গিভেন বা দিলেন গেভ বলে উল্লেখ করেননি। তবুও যদি এই দিতে যাচ্ছেন গোয়িং টু গিভকেই দিয়েছেন হ্যাজ গিভেন বা দিলেন গেভ বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলেই ধরা হয়, তাহলেও প্রতিশ্রুতি হচ্ছে একটি ভবিষ্যৎ কালবোধক শব্দ, যার অর্থ দেব, কিন্তু দিয়েছি বা দিলাম বোধক নয়। তাছাড়া গড তো সে প্রতিশ্রুতি দিয়েছেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে এবং তার মাধ্যমে সমভাবে তার পুত্রদ্বয় হজরত ইসমাইল আলাইহিসসালাম ও হজরত ইসহাক আলাইহিসসালামের মাধ্যমে তাদের বংশধরগণ যথাক্রমে বনি ইসরাইল তথা আরব মুসলমানগণ ও বনি ইসহাক বা বনি ইসরাইল তথা ইহুদিদেরকে। তাই প্যালেস্টাইন তো সমভাবে আরব মুসলমান ও ইহুদি উভয়ের জন্যই প্রতিশ্রুত। তাদের উভয়েরই পিতৃভূমি, তাদের বাপদাদার দেশ। কিন্তু সে ভূমি তো হজরত ইসরাইল আলাইহিসসালাম হজরত ইয়াকুব আলাইহিসসালাম খ্রিস্টপূর্ব সেই 1700 সনেই স্বেচ্ছায় ত্যাগ করে মিশরে চলে গিয়েছিলেন এবং তার জীবৎকাল পর্যন্ত তিনি এবং তার পর তার বংশধররাও পরবর্তী 400 বছরের মধ্যেও সেখানে ফিরে আসেনি, যে কারণে সে ভূমির উপর তাদের আইনত এবং কার্যত কোনো স্বত্বাধিকারই বজায় থাকেনি। অথচ এই অতকাল পরেও খ্রিস্টপূর্ব 1250 সনে তারা বেআইনিভাবে হলেও কেনানে ফেরত এসেছিল এবং আল্লাহও তাদেরকে তা এনেছিলেন। অতঃপর 13 শতাধিক বছর পর খ্রিস্টানদের 70 সনের পর থেকে আবার তারা প্রায় 2000 বছরের জন্য দেশান্তরী হয়ে যাযাবর হয়েছিল, যে কারণে এই প্রায় 2000 বছর পর সেই তথাকথিত প্রতিশ্রুত ভূমির দোহাই পাড়া তাদের জন্য কতটা যুক্তিসঙ্গত তা অবশ্যই বিবেচনার দাবি রাখে।